আসসালামু আলাইকুম, আমি সাকিব পাটোয়ারি, জি হোস্ট বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে cPanel থেকে আমরা পিএইচপি ভার্সন চেঞ্জ বা আপডেট করতে পারি। পিএইচপি ভার্সন চেঞ্জ করার জন্য শুরুতেই আমাদেরকে cPanel-এ লগ ইন করতে হবে। জি হোস্ট বিডি থেকে একটি হোস্টিং প্যাকেজ কিনলে সাথে পাচ্ছেন 1 বছরের জন্য একটি ফ্রি ডোমেন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.jhostbd.com। এছাড়াও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করে দিন। আমি অলরেডি আমাদের cPanel-এ লগ ইন করে নিয়েছি। cPanel-এ কীভাবে লগ ইন করে এবং cPanel-এর ইন্টারফেস সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে চাইলে আমরা এই বিষয়ে একটি টিউটোরিয়াল আপলোড করেছি। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। পিএইচপি ভার্সন চেঞ্জ করার জন্য আমরা এখানে একটি সার্চ বক্স দেখতে পাচ্ছি। আমরা এখানে পিএইচপি লিখে সার্চ করব। তারপরে এখানে আমরা একটি অপশন দেখতে পাবো মাল্টিপিএইচপি ম্যানেজার। আমরা এখানে ক্লিক করব। তারপরে এখানে আপনার এই হোস্টিংয়ে যতগুলো ডোমেইন অ্যাড করা থাকবে সেগুলোর লিস্ট আমরা এখানে দেখতে পাবো। আপনি যেই ডোমেইনটির এগেনস্টে পিএইচপি ভার্সন চেঞ্জ করতে চান সেই ডোমেইনটি এখান থেকে চুজ করে নেবেন। তারপরে এখানে আমরা পিএইচপি ভার্সন নামে একটি ড্রপ ডাউন বক্স দেখতে পাবো। এখানে আমাদের সবগুলো পিএইচপি ভার্সন উল্লেখ করা আছে। আমরা যেই পিএইচপি ভার্সনটিতে আপডেট করতে চাচ্ছি আমরা সেটি চুজ করে নিব এখান থেকে। যেমন আমি 8.0-তে আপডেট করব, আমার এখন 7.0 দেওয়া আছে, আমি 8.0 চুজ করে নিয়েছি। দেন অ্যাপ্লাইতে ক্লিক করব। আমাদের পিএইচপি ভার্সনটি সাকসেসফুলি আপডেট হয়ে গিয়েছে। এখন আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেজন্য আমরা cPanel-এর হোম পেজে আবারও ব্যাক করব। তারপরে এখানে সার্চ বক্সে আমরা আবারও পিএইচপি লিখব। পিএইচপি লিখে সার্চ দেওয়ার পর আমরা এখানে একটি অপশন দেখতে পাবো সিলেক্ট পিএইচপি ভার্সন। আমরা এখানে ক্লিক করব। এই পেজটিতে আসার পর আমরা এখানে একটি ড্রপ ডাউন বক্স দেখতে পাবো, এখানে আমরা ক্লিক করব। দেন আমরা যেই ভার্সনটিতে আপডেট করেছি পিএইচপি ভার্সনটি আমরা সেটি চুজ করব। আমরা 8.0-তে আপডেট করেছি, সো আমরা 8.0 এখানে চুজ করব। দেন সেট অ্যাজ কারেন্ট এখানে ক্লিক করব। আমাদের পিএইচপি ভার্সনটি সাকসেসফুলি আপডেট হয়ে গিয়েছে। আমাদের আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।